ওখানে কে? রড্রিগো। আগে দেখুন আপনার মেয়ে ঘরে আছে কিনা, নাকি আপনার চোখে ধুলো দিয়ে ওই বাংলার নম্বরটার সঙ্গে নষ্টামি করছে। ভাবার ঠিক তাই হলো। কি ছলনা, প্রতারণা, বিশ্বাসঘাতকতা, এইভাবে ঠকালো আমায়। কে চাইবে আর পিতা হতে? আচ্ছা আচ্ছা, রড্রিগো ও কি আমার মেয়ে? আমি নিয়ে যাচ্ছি, আপনার লোকজনকে ডাকুন। চলো চলো রড্রিগো, যে যেখানে আছো আগুন অস্ত্র বের করো। এইদিকে আমি ভালোবাসি নইলে সরকার অপসারাও আমায় বাঁধতে পারতো না। দয়া করে তলারগুলো খাপে রাখুন, নইলে শিশিরে মরচে ধরবে। খবর অত্যন্ত উদ্বেগজনক। প্রায় 200 জাহাজ সমেত তুর্কি নৌবহর সাইপ্রাস অভিযানের উদ্দেশ্যে সমুদ্রে পাড়ি দিয়েছে। সে এই মূর মহামান্য ডিউক মিথ্যা বলছে, ও ভালোবাসা নয়, অতুক করেছে আমার মেয়েকে। এই বৃদ্ধের কন্যাকে আমি হরণ করেছি, বিবাহ করেছি তাকে। মনে আসছে বৈশাখ সেদিক আমার অপরাধের। এই কাহিনী শুনলে আমার মেয়েও প্রেমে পড়ে যেত। তুমি আমার বাবা, কিন্তু বাবা ও যে আমার স্বামী, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। আজ থেকে জানবো আমার আর কোনো সন্তান নেই। উনি যদি মানুষের সৌন্দর্য হয়, তবে আপনার জামাটা কিন্তু সুন্দর, কালো নয়। তবে যতদিন না ডেসডেমোনা অনুগামী হয় আমার, ওর ভার থাকুক। বিশ্বাস আর সততায় যে নির্ভরযোগ্য সবচেয়ে বেশি। সুখবর আছে, সামুদ্রিক ঝড়ে তুর্কি নৌবহর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। কি খবর লেফটেন্যান্ট ক্যাসিও? খবর অত্যন্ত উদ্বেগজনক। বীর মুরের জাহাজ পথ হারিয়েছে উত্তাল মাঝ সমুদ্রে, এখন ঈশ্বরই সহায়। সাইপ্রাসবাসীগণ, নত হয়ে সম্মান জানাও। জাহাজের সেরা রত্ন আজ দ্বীপে এসেছে। ধন্যবাদ অজয় কেসিও। আঙুলে চুম্বন, কানে কানে কথা, সৌজন্য ভালো। এই তো সবে শুরু। প্রিয়তম অথেলো, যদি যদি ঝড়ের শেষে অপেক্ষা করে এমন শান্তি, তাহলে উঠুক ঝড়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ওদের সৌভাগ্য কামনা করে আমরা একটু মদ্যপান করেছি। এই আজ রাতটা থাক। সব শুরু হলো কি করে? সাফির করবেন না বড়টা। আর যত বেশিও করবে অনুরোধ, তত হারাবে মুরের বিশ্বাস। বিশ্বাস সে বড় বিষম বস্তু। তবে লাভে এই দেরিতে হলো, বুদ্ধিটা পাকলো। বন্ধুদের দায় যখন আমি একবার স্বীকার করেছি, তখন শেষ অবধি আমি তা বহন করে নিয়ে যাব, কথা দিচ্ছি। না না, এটা ঠিক না। ক্যাসিওকে চলে যেতে দেখলাম, মনে হলো না कैसे कोई ना तो सर ভালোবাসি তোকে পাগলের মতো। ঘৃণা যদি কখনো করি, রসাতলে যাই গেল। কান গেল, আমি তো পারবো না স্যার। সন্তানটা একবার মনের গভীরে বাসা মতো সব শেষ করে দেয়। একদম পাগলের মতো ভালোবাসার প্রতিটা সন্তান ভালো নয় স্যার। তার যে তৃপ্ত থাকুক না জেনে, তৃপ্ত যে সেই তো সুখী থাক না তার শয্যায় কলঙ্কিনী নারী। মনে যদি আমার প্রেমের শেকলে বাধা থাকতে না চায়, যাক উড়ে যাক। বাবাকে কপালে খুব যন্ত্রণা হচ্ছে। বড্ড ধকল গেছে তো, তাই তার আমি রুমালটা দিয়ে এক্ষুনি বেঁধে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। এও কি সম্ভব প্রভু? প্রমাণ কর
বেশ্যা প্রভু স্নেহ প্রেম মায়া মমতা কেমন শূন্য মিলিয়ে গেল। আজ থেকে তুমি আমার লেফটেন্যান্ট। চিরদিন আমি কৃতদাস আপনার প্রভু। ওটা জাদুর রুমাল। মিশরের এক বৃদ্ধা নারী 200 বছর বয়স। ওই রুমাল আমার মাকে দিয়েছিল, উপহার দিয়েছিল, বলেছিল ওই রুমাল যদি যদি কাছে থাকে ভালোবাসা হবে অক্ষয়, অমর, হারাবে সর্বনাশ সর্বনাশ। কি আস্পর্ধা প্রভু, আপনার ভালোবাসার রুমাল কিনা রক্ষিতাকে দিল। ওই দুটোকে খুন করবো। এর যে কেন তুমি আমার জীবন ভরিয়ে দিলে না দুঃখে, যন্ত্রণায়, দারিদ্রে, অপমানে। কিন্তু যে হৃদয় আমার হৃদয়, যেখানে আমার মরণ বাচন, পুণ্য তোমার সে আজ পাকে ডুবে গেছে। আমি ডেসডেমোনার কাছে যাব। কথা বলা শেষ হয়েছে, এইবার তো কাজ শুরু হবে, কাজ। আরে সাবাস। তুমি চুলটা খুলে দাও, ওর সোহাগ যেন প্রাণ ভরে পাই। এমিলিয়া, আমার যেদিন মরণ হবে এই চাদরটা দিয়ে আমায় ঢেকে দিও। আচ্ছা এমিলিয়া, কোনো নারী কি কখনো পারে কোনো পুরুষকে ঠকাতে? দরদ একেবারে উতলে উঠছে। আকাশে পুণ্য জ্যোতি, নক্ষত্রেরা তোমাদের যায় না তা বলা। আমি ঝরাবো না এক বিন্দু রক্ত তোর, তবু তোকে মরতেই হবে, নইলে আরো অনেক পুরুষকে ঠকাবে। এই বাতি নেভাবো প্রথমে, তারপর ওই বাতি বৃন্ত থেকে ছিঁড়ে নেওয়া গোলাপ। কে পারে গন্ধ ধরে রাখতে তার? আজ রাতে সবার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করে শুয়েছিল। কি পাপ করেছো তুমি? আমি তো শুধু ভালোবেসেছি। ভালোবেসে যে রুমাল আমি তোমায় উপহার দিয়েছিলাম, সেই রুমাল তুমি ক্যাসিওকে দিয়েছ। নিষ্কৃতিতে আমাকে যন্ত্রণা থেকে ঈশ্বর করুণা করো। তাই যেন ঈশ্বর যেন ওকে করুণাই করে। মেশনারি, তুই আমার সামনে কাঁদিস ওর জন্য? তুই আমার জন্য সামনে কাঁদিস, তুই ওর জন্য? বেরো না, নত নারী, নত 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 শুরু হয়ে গেলে থামা যায় না রে। ঈশ্বরের নাম দিয়ে ডাকি। আমি মুক্তি দেবো তো, তোকে মুক্তি দেবো, যন্ত্রণা থেকে মুক্তি। কি হয়েছে? বিনা অপরাধের মৃত্যু আমার। আগে শেষ চুম্বন।